পায়েল, হুম। তুমি আমাকে বলছিলে কথায় কথায় তোমার নাকি খুব ভালো লাগে নুডলস খেতে। হ্যাঁ, আমার কিন্তু বলছিলে যে নর্মাল নুডলস খেতে ভালো লাগে না, এই যে সবাই যে বানায় ডিম দিয়ে সবজি দিয়ে, এটা ভালো লাগে না, তুমি অন্য কিছু বানাতে চাচ্ছ। হ্যাঁ, তাহলে আমি মনে করি যে তোমাকে আমি রেসিপিটা এখন দর্শকদের বলবো না, পরে বলবো। না বলেন না না একটু। বলবো না প্লিজ। তোমাকে আমি বলছি, তোমাকে আমি এবার শেখাবো হলো গিয়ে, দর্শকরাও তো দেখছে আমার দিকে তাকিয়ে আছে, নুডলসের আবার কি শেখাবে তোমাকে পায়েল। আমি এবার শেখাবো নুডলসের হালুয়া। আসলে তাই এটা শিখিয়ে দেবো তোমাকে। তাহলে নুডলসের হালুয়াটা তুমি কি করবে, রোজার মধ্যেও রান্না করতে পারবে, আবার ঈদের দিন টেবিলেও দিতে পারবে। দর্শকরা, আমি আর পায়েল এর পরের এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নুডলসের হালুয়া তৈরি করতে পারবেন। হ্যাঁ, মানে এই নুডলসের হালুয়াটা খেতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই খেতে পারবে। ওকে। ঠিক আর আছে। নুডলস দিয়ে কি আর কিছু পসিবল, যেমন জুস? জুস তো আর ভালো হবে না, নুডলস দিয়ে তো অবশ্যই বানায়, মানে না বানায়। নুডলস দিয়ে কি বানায়? মানে আমি তো জানি নুডলস তো ওই যে সবজি টবজি দিয়ে রান্না করে খায় যেটা। না কেন, এই নুডলস কি রে, ফালুদা। নুডলসের ফালুদা আছে। নুডলস দিয়ে তো মিষ্টি, ফালুদাতে ও সবসময় নুডলস দিতে ও হয়। মাই গড, তবে আমি অনেক পিছিয়ে আছি। তুমি অনেক পিছিয়ে আছো। তারপরে নুডলসের জুসও পসিবল। হ্যাঁ, যেহেতু ফালুদা বানানো যায় অবশ্যই। তাহলে আমরা, আমি আর পায়েল নেক্সট টাইম আপনাদের সামনে হাজির হব নুডলস এর অনেক অনেক রকমের রান্না নিয়ে।